তো এই মন্দিরটার নাম হচ্ছে কৈলাসপতি মন্দির। এটা হচ্ছে শ্মশান। চলে এসেছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। আমরা আরেকটা মন্দির এসেছি যেটা হচ্ছে শ্রী গৌরপাটে। এই দেখো এই মন্দিরটা চলে এসেছি হচ্ছে হাঁটুগাড়ায়। একটা মানে বিশাল বড় মন্দির যেটার মানে সরকার কোনো নাগাল পায়নি। মন্দিরের চূড়াটা দেখছো তো, এই মন্দিরের চূড়াটা মানে একটু ডুববে না। এবার চলে এসেছি হচ্ছে পঞ্চপাণ্ডব মন্দির। দেখো এক চক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। পঞ্চপাণ্ডব এখানে যেখানে রান্না করেছে। এটা হচ্ছে এক চক্র ধামের নিতাই বাড়ি। ফাইনালি এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের লাস্ট লোকেশন, যেটা হচ্ছে ইসকন মন্দির। মাই ব্লগার ফ্যামিলি, তো কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও বিন্দাস আছি। তো এর আগের ভিডিওতে তোমাদেরকে কি দেখেছিলাম যে লাস্ট আমরা কথা বলেছিলাম হচ্ছে তারাপীঠের সেই বামাখ্যাপার বাড়ি। দেন তারপরে ব্লগটা আমি শেষ করে দিই, কারণ সেদিন রাতে বীরচন্দ্রপুর ভ্রমণ করা সম্ভব ছিল না। কিন্তু তার পরের দিন আমরা বেরিয়ে পড়েছিলাম হচ্ছে বীরচন্দ্রপুর ভ্রমণের জন্য। আর বীরচন্দ্রপুরের তীর্থস্থানগুলির মধ্যে অন্যতম ছিল হচ্ছে বীরচন্দ্রপুর ইসকন মন্দির, নিতাই বাড়ি, বাঁকারাই মন্দির, হাঁটুগাড়া, আরও অনেক কিছু। কিন্তু সব থেকে খারাপের বিষয় আমাকে যেটা লেগেছিল সেটা হচ্ছে কোনো জায়গাতে ভিডিও ক্যাপে অ্যালাউ ছিল না। একমাত্র লাস্ট পজিশন অর্থাৎ বীরচন্দ্রপুর ইসকন মন্দিরে যেয়ে শুধু আমরা ভিডিওটা করতে পাই। তো চলো ভিডিওটা শুরু করা যাক। গুড মর্নিং গাইস, কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। তো কালকে লাস্ট তোমাদেরকে দেখিয়েছিলাম হচ্ছে তারাপীঠে বামাখ্যাপার বাড়ি। হ্যাঁ, তারপরে রাতে ধরো মানে আমরা ভেবেছিলাম বীরচন্দ্রপুরও কভার করব, তো বীরচন্দ্রপুরটা হয়নি, সেই জন্য রাতে আর কালকে বীরচন্দ্রপুর যাইনি। আজকে সকালে আবার বীরচন্দ্রপুর ঘোরবার জন্য আমরা বেরিয়ে পড়েছি। তো প্রথমে আমরা বীরচন্দ্রপুর যাওয়ার আগে একটা মন্দির এসেছি। তো এই মন্দিরটার নাম হচ্ছে কৈলাসপতি মন্দির। এই যে দেখো, এটা হচ্ছে কৈলাসপতি মন্দির। এই দেখো এখানে ঘাট আছে, এখানে বিভিন্ন স্মৃতিসৌধ রয়েছে, মা কালীর মন্দির আছে। আর চলো আস্তে আস্তে ভিতর দিকে যাই। আর একটা ব্যাপার হচ্ছে যে এখানে নাকি বলে মানে ফ্রিতে খাবার খাওয়ানো হয়। এই সাইডে দেখতে পাচ্ছ, এই সাইড হচ্ছে ঘাট। এই দেখো মন্দির, এটা হচ্ছে কৈলাসপতি আশ্রম। এই দেখো এই সমস্ত জায়গাগুলো রয়েছে, তো এইগুলোতে এই দেখো এখানে বসে রয়েছে, যেমন এই দেখো এগুলো সব ফ্রিতে খাবার দিচ্ছে এখানে। মানে যে একদিন দুদিন দিবে না, প্রত্যেক দিনই এখানে ফ্রিতে খাবার দেওয়া হয়। মানে যদি তোমরা আসো এখানে এই কৈলাসপতি আশ্রমে, তাহলে মানে টাকার যে চিন্তা যে হ্যাঁ টাকা দিয়ে খাবার খেতে হয়, তো অনেক মন্দিরেই টাকা নেয়, কিন্তু এখানে টাকা নিতে হয় না, মানে তোমরা ফ্রিতে খাবার পেয়ে যাবে। এই সাইডগুলোতে দেখো, এই সাইডগুলোতে বিভিন্ন স্মৃতিসৌধ রয়েছে যেগুলো অনেক বছর পুরনো। এবার আমরা চলে এসেছি হচ্ছে শ্রী শ্রী বলিহরি বাবার আশ্রম। এই দেখো এটা হচ্ছে শ্রী শ্রী বলিহরি বাবার আশ্রম। এই জায়গাটা দেখতে পাচ্ছ এবং কত বড় বড় এই যে দেখতে পাচ্ছ উনুন এবং হাঁড়িগুলো রয়েছে, এগুলোতেই মানে রান্নাটা করা হয় এই জায়গাগুলোতে। মানে যখন বড় অনুষ্ঠান হয় কি না, তখন এগুলোতে রান্না করা হয়, আর এমনি যখন এমনি ছোটোখাটো অনুষ্ঠান হয় তখন ওগুলোতেই রান্না করা হয়। দেখো এটা হচ্ছে শ্মশান, এখানে মৃতদেহ দাহ করা হয়। আর ওইখানে একটা মন্দির আছে লাস্ট। চলো আর ওদিকে যাবো না, এবার এখানে ছবি টবি তুলে দিয়ে বেরিয়ে পড়বো। কৈলাসপতি আশ্রম দেখার পর আমরা চলে যাই হচ্ছে বীরচন্দ্রপুর ভ্রমণের জন্য। এবং বীরচন্দ্রপুরে সবার প্রথমে আমরা চলে যাই হচ্ছে পুরীর জগন্নাথ দেবের মন্দিরে। ফাইনালি আমরা এখন চলে এসেছি হচ্ছে জগন্নাথ দেবের মন্দির। এই দেখো তোমাদেরকে বাইরে থেকে জগন্নাথ দেবের মন্দিরটা দেখিয়ে দিচ্ছি, তার কারণ হচ্ছে ভিতরে ভিডিও গ্যাপে অ্যালাউ নয়। চলো আগে মন্দির থেকে ঘুরে আসি, তারপর তোমার সাথে কথা হচ্ছে। জগন্নাথ দেবের যে মন্দিরটা, সেই মন্দিরটা দেখে আমরা বেরিয়ে চলে এসেছি, এবং বেরিয়ে আমরা আরেকটা মন্দির এসেছি যেটা হচ্ছে শ্রী গৌরপাটে। এই দেখো এই মন্দিরটা, কিন্তু ভিতরে ভিডিও গ্যাপে এলাও না, আমি ওখানে লুকিয়ে ভিডিওটা করেছি, ও ভিডিওটা দেখিয়ে দেবো। কিন্তু এই জগন্নাথ মন্দিরটা যেমন আমি তো ভেবেছিলাম পুরীর জগন্নাথ মন্দির, তো পুরীর জগন্নাথ মন্দির নয়, পুরীর মানে ওই পুরীরটাকে মানে এখানে ধরো মানে করা হয়েছে ছোট করে, সেটা একটা অংশ। ধরো কোনো মন্দিরে ভিডিও গ্যাপে এলাও না, হ্যাঁ যতটা পারছি চুরি করে করছি আর তোমাদেরকে দেখাচ্ছি। গৌরপাটের মন্দির দেখার পর চলে আসি আমরা হচ্ছে আমাদের 3 নম্বর লোকেশানে। আর এই 3 নম্বর লোকেশানে যেটা ছিল সেটা হচ্ছে জানুকুণ্ডু অর্থাৎ হাঁটুগাড়া, যেখানে নিত্যানন্দ মহাপ্রভু নিজের মাকে স্নান করানোর জন্য সপ্ত সমুদ্র এবং সপ্ত নদীর জলকে এক স্থানে নিয়ে এসেছিল। এবার আমরা চলে এসেছি হচ্ছে হাঁটুগাড়ায়। হাঁটুগাড়ায় বলতে এই যে দেখো ওই যে জলের মধ্যে ওই যে দেখতে পাচ্ছ চূড়াটা, এটা হচ্ছে একটা মানে বিশাল বড় মন্দির যেটার মানে সরকার কোনো নাগাল পায়নি। হ্যাঁ, আর এটা খোদা করার চেষ্টা করেছিল, কিন্তু এটা এতটাই গভীরে আছে যেটার কোনো খোঁজ পায়নি। তো সবাই এখানে মানে পা ডোবাচ্ছে জলে, পা ডোবাচ্ছে, সেই জল মাথায়ও ছেটাচ্ছে, হয়তো কোনো কিছু আছে হয়তো, কিন্তু মন্দিরের চূড়াটা শুধু দেখতে পাচ্ছি। কিন্তু এই মন্দিরের চূড়াটা দেখছো তো, এই মন্দিরের চূড়াটা মানে একটু ডুববে না, ওই যে যতটুকু দেখছো ততটুকুই দেখতে পাওয়া যায়। আমরা হাঁটুগাড়া মন্দিরটা দেখে
এবার চলে এসছি হচ্ছে পঞ্চপাণ্ডব মন্দিরে। পঞ্চপাণ্ডব মানে হচ্ছে সেই যে 5 ভাই, সেই পঞ্চপাণ্ডবের মন্দিরে আমরা চলে এসেছি। এই দেখো মন্দিরটা, এইটা হচ্ছে সেই মন্দির, এই হচ্ছে চারিদিকের ভিউ। আমার মন্দিরটা তোমাদেরকে আমি মানে বাইরে থেকে দেখাচ্ছি, হ্যাঁ ভিতরে কি আছে এই দেখো। এই হচ্ছে মন্দির, ভিডিওগ্রাফি অ্যালাউ নয়। এই দেখো, এই হচ্ছে সেই পঞ্চপাণ্ডবের মন্দির, আর এই ভিতর দিকে এই কিছুটা ভিউ আছে। পঞ্চপাণ্ডবের মন্দির দেখার পর আমরা চলে এসেছি হচ্ছে এই দেখো একচক্র শ্রী রাধা রাসবিহারী মন্দির। এই দেখো বাইরের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। এখন এই দিকে আমরা যাবো। রাসবিহারী মন্দির দেখে আমরা চলে যাই হচ্ছে এক ব্রাহ্মণ মন্দিরে, যে ব্রাহ্মণ মন্দিরে পঞ্চপাণ্ডব অন্ন গ্রহণ করেছিলেন, সঙ্গে মা কুন্তী এবং ব্যাসদেব। এবার আমি যে জায়গাটায় এসেছি, এই জায়গাটাতে মানে সেই পঞ্চপাণ্ডব এখানে যেখানে রান্না করেছিল, ঠিক আছে। এই যে দেখো, এই সেই হচ্ছে মন্দির, এখানে রান্না করেছিল। কিন্তু এইখানে ওই তো সেম একই, যে ভিডিওগ্রাফি ফটোগ্রাফি অ্যালাউ নয়, সেই জন্য আমি বাইরের দিক থেকে তোমাদেরকে দেখিয়ে দিলাম। এই ধরো বেশি কিছু নয়, এর মন্দির আর ওখানে একটা মন্দির আছে। এবার আমরা চলে এসেছি হচ্ছে নিতাই বাড়ি। এই দেখো, এটা হচ্ছে একচক্র ধামের নিতাই বাড়ি। তো এতক্ষণ তোমরা দেখলে যে মোবাইলে ক্যামেরা অফ ছিল, এখানে মোবাইল জমা দিয়ে ভিতরে ঢুকতে হবে। নিতাই বাড়ি ঘুরে আসার পর তারপরে আমরা চলে আসি হচ্ছে বীরচন্দ্রপুরের লাস্ট লোকেশন, যেটা হচ্ছে বীরচন্দ্রপুর ইস্কন মন্দির। এই মন্দিরে ঢোকা মাত্রই আমরা কীর্তনের আওয়াজ শুনতে পাই এবং কীর্তনের তালে তালে আমরা নৃত্য করতে শুরু করি। ফাইনালি এবার আমরা চলে এসেছি হচ্ছে আমাদের লাস্ট লোকেশন, যেটা হচ্ছে ইস্কন মন্দির। আর ভিতরে কীর্তন হচ্ছে, এবার ভিতরে যে কীর্তনে নাচবো, মনে হয় মোবাইলে মনে হয় এখানে অ্যালাউ আছে মনে হয়। মন্দিরটা দেখলাম, এই দেখো, ও কি অপরূপ দৃশ্য। সব মন্দিরগুলো এই মন্দিরটার জন্য আমি ওয়েট করেছিলাম। ফাইনালি বাড়ি চলে এসেছি। ইস্কন মন্দিরে নাচার পর সেখানে আমরা বাল্যভোগ লাগাই এবং তারপরে চলে আসি হচ্ছে আবার আমার বন্ধু দিদির বাড়ি, কারণ আমার গ্যাংয়েরা আমাকে আবার সেখানে নিয়ে চলে যায়। অবশ্য মনটা খারাপ করছিল তাদেরকে ছেড়ে যেতে, কিন্তু কিছু করার নেই, আমাদেরকে সেখান থেকে বেরিয়ে যেতে হয়। এবং আমরা চলে যাই হচ্ছে আমার আরেকটা দিদির বাড়ি, যেহেতু সেই দিদিকেও আমি কথা দিয়ে রেখেছিলাম যে হ্যাঁ তোমার বাড়িও যাব। তো নেক্সট ভিডিও আসবে হচ্ছে বক্রেশ্বরের ব্লগ। সবাই রেডি থেকো, লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না কিন্তু। রাধে রাধে, হাসি খুশি থাকতে ভুলো না।